একদা বসরা শহরের এক যুবক ছিল, নাম তার সালেম। দুনিয়ার মোহ, খেলাধুলা আর গুনার জগতে ডুবে থাকা এক তরুণ। নামাজ তো দূরের কথা, তার জীবনে আল্লাহ ও রসুলের কথা স্মরণ করার কোনো সময়ই ছিল না। দিন কাটত বন্ধুদের সঙ্গে আড্ডা, গান বাজনা আর পাপের পথে। তার মা ছিলেন এক ধর্মভীরু মহিলা, সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। একদিন সালেম ও তার বন্ধুরা মিলে এক ভয়ানক পরিকল্পনা করল, এক ব্যবসায়ীর দোকান লুট করবে। পরিকল্পনা অনুযায়ী তারা রাতে সেই দোকানে ঢোকে। মালামাল নিয়ে যখন বের হচ্ছিল, তখন হঠাৎ দোকানের মালিক এসে পড়ে। সালেম ভয়ে কাঁপতে থাকে, কিন্তু মালিক চিৎকার করতেই সালেম ক্ষিপ্ত হয়ে এক ছুরি দিয়ে তাকে আঘাত করে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে, আর সালেম পালিয়ে যায়। ঘরে ফিরে সালেম প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করল, আমি কি করলাম? গুনাহের বোঝা যেন তাকে পিষে দিচ্ছে। রাতে ঘুম আসে না, চোখের পাতায় মৃত্যুর দৃশ্য। সেই নিরীহ ব্যবসায়ীর চেহারা ভেসে ওঠে বারবার। পরদিন সকালে সালেম তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি ভুল করেছি। আমি এক মানুষ খুন করেছি। আমার তাওবা দরকার, কিন্তু আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মা কাঁদতে কাঁদতে বললেন, বেটা, আল্লাহর রহমত অনেক বড়, কিন্তু তাওবা করতে হলে অন্তর থেকে করতে হবে। চল, আমরা মক্কা যাব। তারা পথে রওনা হলো। পথিমধ্যে তারা এক বুড়ো আলেমকে পেলেন। সালেম তার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি একজন খুনি, আমি কি তাওবা করতে পারি? বৃদ্ধ আলেম চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, হে যুবক, যদি তাওবা সত্য হয়, তাহলে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি কি সত্যি অনুতপ্ত? সালেম বলল, হ্যাঁ হুজুর, আমি রাতে ঘুমাতে পারি না। আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আলেম বললেন, তবে নামাজ শুরু করো, চোখের পানি দিয়ে অন্তর ধুয়ে ফেলো। আল্লাহর কাছে ফিরে যাও। সালেম ও তার মা মক্কার পথে চলতে থাকেন। পথে এক পাহাড়ি গ্রামে পৌঁছালে হঠাৎ প্রচণ্ড জ্বর এসে সালেমকে আক্রান্ত করে। সে আর চলতে পারে না। মা ছেলেকে নিয়ে এক গাছতলায় বসেন। সালেম তখন মায়ের হাতে হাত রেখে বলল, মা, যদি আমি এখানেই মারা যাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন? মা চোখের পানি ধরে রাখতে পারেন না, কেবল বললেন, হ্যাঁ বেটা, তুই তাওবা করেছিস। আল্লাহ তো রহমান, রহিম। সালেম তাওবার দোয়া পড়তে পড়তে ইন্তেকাল করল। কয়েক ঘন্টা পর গ্রামের এক বুড়ো লোক তাদের কাছে এসে বলল, রাতে আমি এক স্বপ্ন দেখেছি। একজন যুবক সাদা কাপড়ে ঘেরা, তার চেহারা উজ্জ্বল, আর এক নূরের ফেরেশতা বলছে, এই সেই যুবক, যে গুনাহগার ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাওবা করে জান্নাতি হয়েছে। মা তখন ছেলের মুখে শেষবারের মতো তাকিয়ে বললেন, আল্লাহ তুমি কত দয়ালু।